আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে লক্ষ কোটি শুকর, দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে রমজানুল মুবারকের মাসের মর্যাদা, সম্মান এবং এই মাসে করণীয় কী সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু আলাপ আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। বাকি আল্লাহ ভরসা। চাঁদ দেখে রোজা রাখব, চাঁদ দেখে রোজা ভাঙব। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার, রমজানুল মুবারক মাসকে সম্মুখীন নিয়ে আমাদের দেশে কিছু মতামত, আলাপ আলোচনা আমরা শুনে থাকি। এক নম্বর হলো ইফতার সম্পর্কে আমরা আলাপ আলোচনা শুনে থাকি। এই প্রসঙ্গটা আমি পরে আসবো ইনশাআল্লাহ তাআলা। বাকি রমজানুল মুবারকের মাস, মর্যাদা, সম্মান, তারাবি, সাহরি, ইফতার এই সম্পর্কে সম্মানিত ওলামা ইকরাম, বাংলাদেশের বুকে মুফতি ইকরাম, মুফাসসিরিন ইকরাম, শেখুল হাদিস যিনারা আছেন, বড় বড় মাদ্রাসার হুজুর যিনারা আছেন, তাদের জবান থেকে আপনারা শুনে থাকবেন এবং আমরা শুনে থাকব। সেই মতো আমল করলে হবে ইনশাআল্লাহ তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হয়ে যারা কওমি নিসাবের মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা এবং শুধু তাই না, আরও যিনারা আছেন মুরব্বী ইকরাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হয়ে, যারা মাযহাবভুক্ত হয়ে, হানাফি মাযহাবভুক্ত হয়ে যারা আলাপ আলোচনা করেন, আমরা আপনারা সকলে তাদের আলাপ আলোচনা শরীক হয়ে ওই মতো আমল করব ইনশাআল্লাহ তাআলা। তো রমজানুল মুবারকের মাস, এই সম্মানের মাস, এই মর্যাদার মাস। প্রথম 10 দিন রহমতের, আওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিন আযাবিল গারার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন গুনাহ থেকে মুক্তির, শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আযি বি। রোজা তো আমার জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান আমার বান্দাকে আমি হাসরের ময়দানে দেব। অন্য ইবাদতের কথা আল্লাহ পাক বলেন নাই, রোজার কথা আল্লাহ পাক বলেছেন। কারণ হলো, ব্যাখ্যাকার যিনারা আছেন তারা বলেছেন, কারণ হলো রোজা এমন একটা ইবাদত, সওমব্রত এমন একটা ইবাদত যেটা অতি গোপনে মানুষ তার পবিত্রতা রক্ষা করে। আজকে যদি কেউ একজন রোজাদার যদি ইচ্ছা করতো যে ঘরে বসে সে পানি খাবে বা কিছু খাবার খাবে, তাহলে সে খেতে পারতো, পানি খেতে পারতো, কিন্তু পৃথিবীর কেউ তাকে দেখতো না। কিন্তু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। একমাত্র আল্লাহর ভয়ে এই বান্দা, এই মানুষ, আমরা আল্লাহর ভয়কে সামনে রেখে, আল্লাহকে ভালোবেসে আমরা কিছুই খাই না, গোপনেও কিছু খাই না, আহারও করি না। আল্লাহ পাক এটা খুব পছন্দ করেন যে গোপনেও আমার বান্দা আমাকে ভয় করে। এই জন্য রোজার কথা আল্লাহ পাক বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আযি বি। রোজা আমার জন্যে, আমি তার প্রতিদান দিয়ে থাকব। অন্যত্র আসছে যে আস-সাওমু লি ওয়া আনা উযিয়া বি। রোজা তো আমার জন্যে, আমি আল্লাহ পাক নিজেই তার প্রতিদান হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে যে ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহর জন্যে, সেটা হলো সওমব্রত। সওম শব্দের অর্থ হলো, এটা লাজিম এবং মুতাআদ্দি দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিরত রাখা এবং বিরত থাকা। বিরত রাখা এবং বিরত থাকা। আমি বিরত থাকব খাওয়া পানাহার সব কিছু থেকে, বিরত রাখবো নিজের ভিতরে কাম, ক্রোধ, লোভ যা কিছু আসে, পরশ্রীকাতরতা, হিংস্রতা, সব কিছুকে বিরত রাখবো, বিরত থাকবো, বিরত রাখা, বিরত থাকা। রোজাও রাখলাম, মারামারি করলাম, রোজাও রাখলাম, গীবত শেখাত করলাম, তাহলে এই রোজা হলো না। রোজাও রাখলাম, মিথ্যাচার করলাম। হ্যাঁ, মানুষের জীবনের এক ধরনের সময় থাকে না। রমজানুল মুবারকের আসে আগে জীবনটা একরকম হয়, আবার রোজা আসলে পরে তওবা করে সে যদি ভালো হয়ে যায়, তার নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি সে হতে পারে। রমজানুল মুবারকের মাস আসার পরে
আমরা কিছু সমস্যার মধ্যে পড়ি। এক নম্বর হলো ইফতার। ইফতার কেউ কাউকে দেখা যায় যে তিনি আজান হওয়ার পূর্বেই ইফতার করেন। উনি কি ব্যাঠিক না সঠিক? উনি সঠিক আছেন। আবার আজান হলে কেউ ইফতার করেন। ইফতারটা কার সঙ্গে সম্পর্ক? ইফতার হলো বেলা ডুবার সাথে সম্পর্ক। প্রশ্ন, বেলা ডুবা এবং বেলা উঠা এটার মধ্যে পার্থক্য কী? এটা যারা এই তর্ক বিতর্কের মধ্যে যারা বুঝতে এবং শুনতে চায়, অবশ্যই যারা মাদ্রাসায় পড়েছেন তারাই এটাকে বুঝতে পারবেন। শুধু বাংলা অনুবাদ পড়ে এটা বোঝা যাবে না। একটা হলো ওয়াক্তে নাকিস আর হলো ওয়াক্তে কামেল। বেলা উঠে যখন এটা হলো ওয়াক্তে কামেল, বেলা ডুবে যখন ওয়াক্তে নাকিস। এটা বুঝতে হবে। এই জন্য বেলা ডুবার সাথে ইফতারের সম্পর্ক। বেলা ডুবে যাবে, ইফতার করবেন। সতর্কতার জন্য আমরা সামান্য একটু অপেক্ষা করি ওয়াক্তে নাকিসের কারণে। এই জন্য আজানের সাথে এটা একটা সম্পৃক্ততার মধ্যে এসে গেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো এই, আবার যখন সাহরি খাওয়া যখন শুরু হবে, সাহরির শেষ সময়, প্রথম সময়, এগুলো নিয়ে কিছু বাদানুবাদ, কিছু কথা, কিছু তর্ক এদিক সেদিক আছে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, গায়া মোগায়ের মধ্যে ঢুকছে কি ঢুকে না, বিষয় বৃত্তান্ত এটা একটা অন্য ধরনের একটি আলাপ আলোচনা। যাই হোক, এই আলাপ আলোচনা, মাসআলা সংক্রান্ত আলাপ আলোচনা এবং যেটা ইখতিলাফ রয়ে গেছে এটা সম্পর্কে আলাপ আলোচনা পরে আসা যাবে। সম্মানিত ভিউয়ার, সম্মানিত সুধী, ফেসবুক আইডির মাধ্যমে সম্মানিত ওলামা একরাম এই রমজান মোবারকের মাসের তারাবি নামাজ কত রাকাত, জামাত, সাহরির শেষ সময়, সাহরির প্রথম সময়, খাওয়া দাওয়া, ইফতার সহকারে বিস্তারিত আলাপ আলোচনা ওলামা একরাম করবেন। কিন্তু সকল আলেমদের যারা আলাপ আলোচনা করেন ফেসবুকে, সকলের কথা শোনা কিন্তু যাবে না। সকলের কথা শুনে যাওয়ার পরে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা হয়তো পড়ে যাব। রমজান মুবারকের মাসে এই তারাবির নামাজ নিয়েও একটি আলাপ আলোচনা আমাদের মধ্যে উঠে আসে। সেটা হলো 8 রাকাত আর সেটা হলো 20 রাকাত। এটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়। সম্মানিত ভিউয়ার, যারা আমার সামনে যারা আসেন, আমার বক্তব্য যারা শুনতেছেন, আমি কোনো এত যুক্তিতর্কের নিরিখে এই আলাপ আলোচনা করলে একটু বড় হবে বিদায়ী আমি সংক্ষিপ্তভাবে আমার জ্ঞান প্রসূত কিছু আলাপ আলোচনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশে যতগুলি মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা, লালবাগ বলেন, জামিয়া রহমানে বলতেছেন, তারপর যাত্রাবাড়ি এবং হাটহাজারি মাদ্রাসা, টুমচর মাদ্রাসা, আরও যেগুলো জিরি মাদ্রাসা, যতগুলি মাদ্রাসার কথাই আপনারা এখানে বলেন, এই মাদ্রাসা যেনারা শাইখুল হাদিস আছেন, মুফাসসির কোরআন যেনারা আছেন, বড় বড় আলেম দ্বীন, ওনারা কি 8 রাকাত নামাজ জামাতে পড়েন না 20 রাকাত নামাজ জামাতে পড়েন? একটা প্রশ্নের উত্তর দেন। তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে ওনারা 20 রাকাত নামাজ জামাতে আদায় করেন। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ জামাতে আদায় করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 20 রাকাত নামাজ জামাতে আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তাহলে পরে ওনারা করতে পারেন, আমরা 8 রাকাত নিয়ে এত কিছু চিন্তা চেতনার দরকার নাই। আমি ডিবেটও যাচ্ছি না। আপনারা যারা সাধারণ মানুষ, আমরা যারা আছি, আমরা 20 রাকাত নামাজ জামাতে আদায় করেন। 20 রাকাত নামাজ জামাতে আদায় করলে হারাম কি হবে? যদি হারাম হয়ে থাকে তাহলে এগুলোর দলিল আপনারা আমাদেরকে দেন। আজকে মক্কা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা গোটা বিশ্ব পৃথিবীর প্রাণকেন্দ্র। আমাদের প্রাণকেন্দ্র হলো মক্কাতুল মুকাররমা, আমাদের প্রাণকেন্দ্র হলো আল মদিনাতুল মুনাওয়ারা। তাহলে মদিনাওয়ালা, মদিনার সোনার মাটির মধ্যে যিনি জান্নাতের খণ্ডে যিনি আছেন হায়াতে নবী, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মদিনাতুল মুনাওয়ারা আমাদের দলিল, মক্কাতুল মুকাররমা আমাদের দলিল। আব্দুর রহমান আস-সুদাইসি সাহেব হুজুর সহকারে এবং মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর খতিব যেনারা তারা সহকারে এ রমজান মুবারকের মাসে 20 রাকাত তারাবির নামাজ জামাতে তারা আদায় করেন। তাদের মতো বড় বড় আলিমে দিন, বিশ্ববরণ্য আলিমে দিন, গোটা বিশ্ব পৃথিবী যাদের মকবুলিয়াত রয়ে গেছে যাদের মাধ্যমে, তাহলে আমাদের দেশে কে বলল 8 রাকাত, কে বলল না? এদিকে আপনার ডাইন বামা চোখ আপনারা মেহেরবানি করে দেন না। কিন্তু এই আলাপ আলোচনা কেন 8 রাকাত, কেন 20 রাকাত, বিষয় বৃত্তান্ত, এই আলাপ আলোচনা দীর্ঘ একটি আলাপ আলোচনা। আমি জ্ঞানপ্রসূত কিছু যুক্তি তর্কের নিরিখে 2-1টি কথা বলবো, তার মধ্যে আমরা যদি আমল করি আশা করি ইনশাআল্লাহ তাআলা ফল ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি যার উপরে আমার সাহাবারা যার উপরে আসো। তাহলে পরে 20 রাকাত জামাতে নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ তাআলা। তারাবির নামাজ আমরা 20 রাকাত জামাতে নামাজ আমরা আদায় করব। আর একটা প্রসঙ্গগুলো রমজানুল মুবারকের মাসে একটা প্রসঙ্গগুলো, আমরা রমজানুল মুবারকের মাসে বেশি বেশি খাবো এটা কিন্তু আইন না। আমরা কম কম খাবো, কিন্তু কম খাইলে আমাদের শরীর ভালো থাকবে বেশি। রমজানুল মুবারকের মাসে সারাদিন না খেয়ে থাকবো, এই জন্য বেশি খাবো, তাহলে এটা হলো না। আমার ইবাদতের শক্তির জন্য আমি সাহারি গ্রহণ করব, বরকত আমি গ্রহণ করতে আমি পারি। যে ব্যক্তি সঙ্গত কারণে রমজান মুবারকের মাসে রোজা রাখতে পারলো না, কিন্তু তার জন্য কিন্তু তারাবির নামাজ কিন্তু তার জন্য পড়তে হবে। সঙ্গত কারণে রাখতে পারলো না, ইফতারের বরকতও তিনি গ্রহণ করতে তিনি পারেন। রমজান মুবারকের মাসের আজকের এই পর্বে আমরা যারা আসি, ছোট জিনিস যা আপনি খাবেন দেহের জন্য অত্যন্ত ভালো করবে। কাঁচা ছোলা খাবেন এবং সিদ্ধ ছোলা খাবেন, একটু মধু খাবেন, পেঁপে লাউ কাঁচকলা দিয়া ভাত খেয়ে একটু পানি খাবেন। আমরা আছি অনেকে এত ইফতার করি যে ইফতারের পরে আর ওঠা চলাফেরা করা যায় না। অনেকে আসি সাহারি আমরা খাই না, এটা কিন্তু একটা খেলাফ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণ তিনি করেছেন। অতএব একটা খেজুর হলে পানি হলো, সাহারি আপনাকে এই বরকত আপনাকে গ্রহণ করতে হবে। আর কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি 1 গ্লাস পানি দিয়ে একটা খেজুর দিয়েও যদি ইফতার তাকে করান, আল্লাহ পাক তাকে জান্নাত বেশি আল্লাহ পাক করবেন। আরও হলো রমজান মুবারক মাস সামনে আসতেছে, এখনই আমরা গরিব দুঃখীদেরকে ফিতরার যে ব্যবস্থা এবং টাকাটা এবং জাকাতের যে টাকাটা আছে, এই জাকাতের এই টাকাটা আমরা আসছে যেহেতু রমজান মাস সারা বছরে একবার, এটা আমরা এখনই আদায় করে দিলে পরে তিনিও অনেক কিছু কেনাকাটা খাইতে পারবেন এবং তিনি ঈদের মধ্যে তিনি কিছু শরীক হইতে পারবেন। অর্থাৎ জাকাতের যে টাকাটা এখনই আমরা দিয়ে দিতে পারবো। জাকাত যদি আদায় করি মালের মধ্যে পিউরিটি এসে যাবে। জাকাত আদায় করলে মাল বেড়ে যাবে, ধন সম্পত্তি বেড়ে যাবে এবং এটার মধ্যে স্বচ্ছতা এসে যাবে, পিউরিটি আসবে, স্বচ্ছতা আসবে। মালের জন্য জাকাত আছে, রূপার জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে। 7.5 তোলা স্বর্ণ হলে পরে জাকাত ওয়াজিব হবে। 52.5 তোলা রূপা এবং সমপরিমাণ টাকা যদি 1 বছর পর্যন্ত থাকে তাহলে তার প্রতি জাকাত ওয়াজিব হবে। তাহলে স্বর্ণের জাকাত আছে, আপনার ওসুরে আছে, এরপর রূপার জাকাত আছে। টাকা যদি আপনার 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি আপনার ঘরে যদি থাকে, তাহলে 100 টাকা 2.5 টাকা আপনাকে জাকাত আপনাকে প্রদান করতে হবে। তাহলে পরে সব কিছু জাকাত দেবেন। আপনার দেহের জাকাত আপনি দেবেন না। দেহের জাকাত হলো বছরে একবার, হলো রমজানুল মুবারকের মাস, এই 30টা দিন রোজা রাখার মাধ্যমে দেহের জাকাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তার মেটাবলিক সক্রিয় হবে এবং তার শরীর ভালো হবে, ব্রেন ভালো হবে, এই লোকটা সুস্থ হবে, অবেসিটি কমে যাবে, ওজন কমে যাবে, সুন্দর হবে, ভালো হবে। আগামী 1 বছর জন্য দেহটা তার দাঁড়িয়ে যাবে। এর দেখবেন অপেক্ষাকৃত নামাজ আমরা যারা পড়ি, জিকির আমরা যারা করি, রোজা আমরা যারা রাখি, আমরা অন্যান্য মানুষ যারা এগুলো করে না তাদের চেয়ে বেশি সুস্থ আমরা। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুন্দর করেন, আমাদের দেশকে সুন্দর করে রহমত করেন। বাকি আলাপ আলোচনা শোনার জন্যে ইনশাআল্লাহ তাআলা আবার আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।